এভরিওয়ান দেখো আজকে আমাদের ইলিশ নিয়ে এসে ইলিশটা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি সব ইলিশগুলো ভাজবো না, কটা ভেজে রেখে দেবো আর কটা কাঁচা বানাবো। আর এখানে বেগুনটা কেটে রেখেছি, ইলিশ মাছ দিয়ে বানাবো। বেগুনটা কেটে ধুয়ে রেখেছি। আমার তেলটা গরম হয়েছে, ইলিশ মাছটা ভাজবো। প্রথমে ইলিশ মাছগুলো ভাজবো এক এক করে। আমি ইলিশ মাছটা বেশি লাল করে ভাজবো না, ইলিশ মাছ বেশি লাল করে ভাজতে নেই, হালকা ভাজবো। এবার এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা লাল হয়ে গেছে, এবার কেটে রাখা বেগুনগুলো দিলাম। এটা ভালো করে হালকা লাল করে ভেজে নেব। তার সাথে আমি এখানে জিরে, কাঁচা লঙ্কা, আদা পিষে রেখেছি। এরকম বেগুনটা ভাজা যায়, আমি বেগুনটা ভেজে তুলে রাখবো না, এর সঙ্গে মশলাটা ভেজে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নেব। তার সাথে হালকা জল অ্যাড করলাম। হলুদ দিয়ে দিলাম। এই ইলিশ মাছগুলো কাঁচা রেখেছি, বেগুন দিয়ে বানাবো এখন। এই ইলিশটা ভেজে রেখে দিয়েছি, অন্যদিন বানাবো। এখন মশলাটা কষানো হয়েছে, স্বাদ অনুসার লবণ দিলাম। লবণটা আগে দিইনি, যে বেগুনটা বেশি গলে যাবে সেই জন্য। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তার সাথে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এরকম ইলিশ মাছ তৈরি। সবার তো ইলিশ মাছ সবারই প্রিয়, আমারও পছন্দ ইলিশ মাছ। দেখো কত সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, আমি শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, টমাটার দিইনি বলে কালার হয়নি। দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে হেভি লাগবে।